আজও এক ঘটনা যখন মনে পড়ে আজও নীরবে কাঁদতে বাধ্য হই। আজও ওই ঘটনা আমাকে কাঁদায়। যখনই মনে পড়ে তো নীরবেই কাঁদি। নিজের মনকেই বুঝাই কোন দুনিয়াতে আসলাম, দুনিয়া পাইলাম তো পাইলাম। আমি তখন যখন ছাত্র জমানায় ছিলাম, আমাদের উস্তাদ মোহতারাম শুনান রাত 2টা বাজে লোক একজন আসছে, মাদ্রাসার দরজায় খটখট শুরু করে দিছে। হুজুর দরজা খুলছেন, এত রাত কেন আসলেন? বলে হুজুর আব্বা নাই, আব্বা মারা গেছে, কি করতে হবে? বলে কাফনের ব্যবস্থা করে। কনকনে শীতের দিন ছিল। হুজুর বললেন এই সময় তো পারা যাবে না, তাছাড়া জানাজায় তো মানুষও হবে না। কনকনে শীত, রাত 2টা বাজে, কে কবর করবে, কে কাফনের ব্যবস্থা করবে? লোক তো হবে না। ছেলেদের জবাব ছিল, শুনেন এত লোকের কি দরকার, আমরা 5 ভাই আছি, 5 ভাই থাকবো, আপনি থাকবেন, তাতেই হবে। হুজুর বলছেন সম্ভব না, চলে যান সকালে। বেচারা কি করবে? চলে গেছে। যখন চলে গেছে বাড়িতে গিয়ে পরামর্শ করছে, জানাজার তো ব্যবস্থা হয় না, কি করব? মাকে গিয়ে বলছে, আম্মু সারাটা জীবন আমার আব্বা তোমার সাথেই ছিল, দেখতাম একই বিছানায় ঘুমাইতো। আব্বা কোথায় গেলে তুমি ঘুমাইতে না, আবার তুমি কোথায় গেলে আব্বু ঘুমাইতে না। সারা জীবন তো বাপকে নিয়েই কাটিয়ে দিলে, আজকের রাতটা অন্তত পক্ষে তোমার সাথে তোমার বিছানায় রাখো, তোমার রুমে রাখো। মা বলতেছিল, শোন সারা জীবন তো আমার রুমে রাখলাম, আজকে অন্তত পক্ষে জীবনের সর্বশেষ দিন তোমাদের রুমে রাখো, আমার রুমে। বিবি বলতেছিল, আমার রুমে না, তোমাদের রুমে রাখো। সন্তান বলতেছিল, মা তোমার রুমেই রাখো না। বলে না, তোমাদের রুমে রাখো। ছেলেরা বলতেছিল, বড় ছেলে আমার রুমে পারবো না। কেন? ভয় লাগে। ছোট ছেলে তুমি? বলে ভয় লাগে। দ্বিতীয় ভয়, চতুর্থ ভয়, পঞ্চম ভয়। আসো ছেলে, একই কথা, আমাদের ভয়, বাবাকে আমাদের রুমে রাখতে পারে কি করার? বলে এটা ঘরে ঢুকানোর দরকার নাই। 5 তলা বিল্ডিং ছিল। আজও যখন ঢাকায় যাই, বিল্ডিং চোখের সামনে পড়ে, আর মনে পড়ে, আজও চোখের নজরের সামনে পড়ে। পরিচয় আমি দিব না, পরিচয় দিতে চাইতেছি না। ছেলেরা বলছে যে ওটা মরা লাশ, ভিতরে আনার কি দরকার, বাইরেই রেখা দাও। বাইরে রেখা দিছে। কনকনে শীত ছিল। দারোয়ানকে বলছে, ও মিয়া, আজকে তোমার দারোয়ানগিরির কাজ হলো আমার বাবার লাশটা পাহারা, তুমি আমার বাবার লাশটা পাহারা দিবে। দারোয়ান বলছে, আচ্ছা ঠিক আছে। দারোয়ান তো দারোয়ানই, এই কথা বইলা বলছে ঠিক আছে। ছেলেরা ঘুমায়া গেছে, বিবি ঘুমায়া গেছে, দারোয়ান চেয়ারে বসছে, পুরুষল তো ক্লান্ত, ও ঘুমায়া গেছে। যখন দারোয়ান ঘুমায়া গেছে, সকালবেলা মুসল্লিরা নামাজ পড়তে যাইতেছিল। ও ঢাকা শহর তো পুকুর কম না, রাস্তার পাশেই ছিল তার বাড়ি। তো শহরে তার বাড়ি রাস্তার পাশেই। দারোয়ান ঘুমাইয়াছিল। সকালবেলা মুসল্লিরা নামাজ পড়ে যাইতেছিল। তো নামাজ যখন পড়ে যাইতেছে, তো দেখে মানুষের পাঞ্জা, হাতের পাঞ্জা নিয়ে কুকুর খেলামেলা করতেছে। কি নিয়া? মানুষের হাতের এই পাঞ্জা ওটা নিয়ে খেলামেলা করতেছে। সবাই অবাক হয়ে গেছে, কি মানুষের হাতের পাঞ্জা আসলো কোত্থেকে? খবর নিয়ে দেখি, ও যাইতে যাইতে খবর পাইছে ও বাড়িতে 5 তলাওয়ালা বিল্ডিং এর মালিক মারা গেছে। গিয়ে দেখে দারোয়ান গেট খোলা ছিল। দারোয়ান নাকটাই না ঘুমাইতেছে। লাশ যেটা ছিল